এক পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে ৭ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল গৌরনদীর উত্তর শরিকল গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। ওই পুলিশ ইন্সপেক্টরের ভাই সৈয়দ জুয়েল বাদী হয়ে একই গ্রামের মৃত আতাহার কাজীর ছেলে আমিনুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, সৈয়দ জুয়েল ও তার বড় ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী সৈয়দ রুবেলের ক্রয়কৃত জমির মধ্যে পার্শ্ববর্তী মসজিদের 5টি এবং তাদের নিজস্ব 2টি নারকেল গাছ বাঁকা হয়ে ঝরে পড়ছিল, যা মসজিদ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে কেটে ফেলা হয়। পরবর্তীতে গাছ কাটার একদিন পরেই সেখানে মসজিদের জন্য ভিয়েতনামের উন্নত জাতের নারিকেল গাছ রোপণ করে দেওয়া হয়। সৈয়দ জুয়েল অভিযোগ করেন, মসজিদ কমিটির সাথে আলোচনার পর গাছ কাটার শ্রমিক স্থানীয় বাসিন্দা পনিরের সাথে ৩,০০০ টাকায় চুক্তি করা হয়। সে মতে শ্রমিক পনির তার সুবিধা মতো সন্ধ্যার পরে গাছ কাটেন। ওই গাছ কাটাকে কেন্দ্র করে বিপ্লব ও তার লোকজন শ্রমিক পনিরকে ধরে এনে চাঁদার টাকা পাওয়ার সুবিধার্থে তার অপর ভাই পুলিশ ইন্সপেক্টর শফিউল হোসেন সোহেলের নাম জড়িয়ে দেয়। আমার ভাই সৈয়দ রুবেল, আমার বড় ভাই, ওই জায়গাটা তার, এবং ওই জায়গাটায় একসময় মসজিদ কমিটির কিছু গাছ লাগাইছিল। সেই গাছগুলো বড় হয় এবং এই ভাই, আমার বড় ভাই দক্ষিণ কোরিয়া থেকে আসে বাউন্ডারি দেওয়ার জন্য। আইসা দেখে যে গাছগুলো এমনভাবে বাঁকা হয়ে গেছে তাতে তার বাউন্ডারি দিতে সমস্যা হয়ে যায়। সে মসজিদ কমিটিকে সবাইকে বলে, অবহিত করা হয় এবং গাছ কাটার জন্য সে লোক খুঁজছিল, পাচ্ছিল না। তার এমন অবস্থায় পনিরকে পাওয়া যায়। পনিরকে পাওয়া গেলে পনিরও সময় দিতে পারে না। পনির বলে, ভাই টাকা দিয়ে যান, আমি গাছ কেটে রাখবো। পনির গাছ কেটে রাখে। এই গাছ কাটাকে নিয়ে আমার ইমিডিয়েট বড় সেজো ভাই সৈয়দ শফিউল হোসেনকে নিয়ে উল্টো পাল্টা যত ধরনের বাজে জিনিস আছে এইটা নিয়ে তারা অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করতেছে। এবং আমিনুল ইসলাম বিপ্লব 7 লাখ টাকা সে চাঁদাও দাবি করে। পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল জানিয়েছেন, ক্রয়কৃত ওই জমির মালিক আমার 2 ভাই। বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে কাজী বিপ্লব প্রথমে 7টি নারিকেল গাছের জন্য 7 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাকে 2 লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করা হয়। চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে কাজী আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতের আধারে মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে, যার কোনো সত্যতা নেই। তবে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।